আজ থেকে প্রায় 180 বছর আগের কথা। কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যেতেন মা সারদা পায়ে হেঁটে। মাঝখানে পড়তো তেলোভেলোর মাঠ। একদিন মা তার কিছু সাথীর সাথে বেরিয়েছিলেন। শুরুতেই মা বলে দেন যে আমার আজকে শরীরটা ভালো নেই, তোমরা এগিয়ে গিয়ে তারকেশ্বরে গিয়ে ওঠো, আমি একা একাই পৌঁছে যাব। মা যখন হাঁটতে শুরু করে এবং তেলোভেলোর মাঠে এসে পৌঁছায়, তখন মায়ের পায়ে একটু ব্যথা করতে শুরু করে। এমন সময় হাড় হিম করা চিৎকার, দৈত্যের মতো কালো চেহারার এক প্রকাণ্ড ডাকাত লাঠি ঠুকে এসে মায়ের মুখোমুখি দাঁড়ায়। মা বুঝতে পারেন তিনি ভীম ডাকাতের পাল্লায় পড়েছেন। তিনি কর্কশ গলায় মাকে প্রশ্ন করে, কে তুই, কোথায় চলেছিস? মা বললেন, আমি তোমার মেয়ে গো বাবা, সারদা। দক্ষিণেশ্বর যাচ্ছি তোমার জামাইয়ের কাছে। বিচলিত না হওয়া গলায় মায়ের এমন উত্তর শুনে মন গলে গেল ডাকাতের, এবং হঠাৎ এক অলৌকিক আলোতে ভরে যায় তেলোভেলোর মাঠ। এবং ডাকাত ও মা সারদা দুজনেই অনুভব করলেন যে মা কালী সেখানে এসে দাঁড়িয়েছেন। তখন ডাকাত সর্দার ভীম এসে মায়ের হাত পা ধরেন এবং মা বলে, সঙ্গীরা সবাই এগিয়ে গেছে, আমি হাঁটতে পারি না জোরে, ভাগ্যিস তোমরা এলে, না হলে এই একা একা যেতে না ভয় করছিল। ততক্ষণে ডাকাতের স্ত্রীও সেখানে হাজির হয়েছে। সারদা মাকে জোর করে ডাকাত এবং ডাকাতের স্ত্রী নিয়ে যায় তার বাড়িতে। মাকে খাইয়ে পরম যত্নে বিছানা পেতে দেন মাটির দাওয়াতে। পরের দিন ভোরতেই ভীম নিজে মাকে পৌঁছে দেন দক্ষিণেশ্বর। মেয়ে রূপে দেখাই সারদা মাকে প্রতিষ্ঠা করেন ডাকাত সর্দার ভীম, এবং এই মাঠটি তেলোভেলোর মাঠ ও কালী ঠাকুরের মূর্তিটি ডাকাত কালী হিসেবে পরিচিত। জয় মা ডাকাত কালী।